মেয়ে মোবাইলে দেখেছে এই স্নেল খাওয়া, এবার ও খাবে বায়না। তো আমি এবার কি করব, আমিও কিনে দিলাম, যা এতদিন বলে যাচ্ছে কিনে দিলাম, একটুখানি নিলাম, জাস্ট ট্রাই করব, কোনো দিন খাইনি, জাস্ট প্রথম আমি আর কি বানাবো আর কি, ট্রাই করবো। এর আগে একবার বানিয়েছিলাম, হাজব্যান্ড নিয়ে এসেছিলো, বাট আমি টেস্টও করিনি, জানিও না। তারপরে নিলাম অনেকগুলো তেলাপিয়া মাছ, এই ভাইটাকে দিয়ে কাটাচ্ছি। আমি মাছ যখনই এখান থেকে নিই বেশিরভাগ ওর থেকেই কাটাই। তো বাড়ি এসে এগুলোকে সাফ করে ভাবলাম রান্না করব। তারপর যেতে হবে বোনের বাড়িতে, মানে বোনের মেয়ের আজকে অন্নপ্রাশন। আর তার আগে আমি দেখো বাজারে যাওয়ার আগে কিন্তু, বাজারেও আমার এর জন্য যাওয়া, নাইলে যেতামই না। ছেলের ক্লাস 10-এর এক্সামের অ্যাডমিট কার্ড দিচ্ছে, তো সেই জন্য ওখানে যেতে হয়েছিল অ্যাডমিট কার্ড আনতে। এই 15 তারিখ থেকেই ওর এক্সাম, তো ওটা নিয়ে আসার পথে আমি বাজার করে এসেছিলাম। আর এদিকে স্নেলগুলোকে পরিষ্কার করতে হবে, যে যেমন মানে আর কি আমি মোবাইলে দেখেছি, মানে এটাকে গুগলি বলে হয়তো বাংলাতে বা কিছু, যাই হোক। তো এগুলো হচ্ছে সাফ করে নিতে হবে, যেমন যেমন আমি মোবাইলে দেখেছি ভিডিওতে, আমি তেমন তেমন করে করার চেষ্টা করছি। আর মাংসটা মানে মাংসর মতন করে করব। মাংসর মশলাতে যা যা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা, গরম মশলা সব একসাথে বেটে নিয়ে আলুর সাথে কুকারেই কষিয়ে এটাকে ভাজা করে তারপরে ঢেলে দিয়ে একটা সিটি মেরে আমি নামিয়ে নিব। মানে এই পোর্শনটা আমার স্টাইল, বাকি সব মানে ইউটিউব থেকেই বলতে পারো দেখে নিয়েছিলাম। মানে পরিষ্কার করা, ভাজা করা, এগুলো সব ইউটিউব থেকেই দেখা। তো আজকে খাবো, আমি ভাবছি যে ট্রাই করব, কেমন লাগে আমি জানি না, বাট কি বলবো তোমাদের, খাওয়ার পরে আমার মনে হচ্ছিল মানে কি খাচ্ছি কিছু বুঝেই যাচ্ছে না। আমার তো একদম বেকার টেস্ট লাগলো, একদম বেকার, একদম বেকার, মানে ভালোই লাগেনি। আর মেয়েকে ভাজাই দিলাম, কারণ ও তরকারিতে তো খেতে পারবে না, ঝাল লাগবে। তো মেয়েকে বললাম যে তুই ভাজাই খাই দেখ। তো ভাজাকে বলে কি, প্রথমটা মুখে দিয়ে বলে ও মাই গড, আমার তো দিমাগ খারাপ হয়ে যাবে, আমি তো মানে কি বলবো, জীবনেও এরকম টেস্ট পাই নাই, এই ধরনের কথাবার্তা টললো। বাট মানে খেতেই পারেনি। 2-3টা মুখে দেওয়ার পরে আর খেতে পারেনি। কিছুক্ষণ নিল, আর তারপর ভাত দিয়ে আমি বললাম ভাত দিয়ে খেয়ে নে। এবার কি করলো, ভাতের সাথে যখন দিলাম তখন কি করলো, ওই 1-2 পিস খেলো, আর খাবো না, আমার পেটটা না কিরকম করছে, গুড়গুড় 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 করছে, মানে পেটের ভিতরে গুড়গুড় গুড়গুড় করছে। কি আর বলবো, তারপর বললাম থাক তাহলে আর খাস না, পেটের ভিতরে গুড়গুড় গুড়গুড় করছে বলে। ওর আমারও ভালো লাগেনি, একদম বেকার টেস্ট, কি যে লোকে খায় ভগবান জানে। এতটা বানালাম, আমার তেল, মশলা, আলু, গ্যাস সব জলে গেল। তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বোনের বাড়িতে, মন্দির থেকে ওরা যখন বাড়ি রিটার্ন আসে, মানে মেয়েকে প্রসাদ খাইয়ে, তো ওই সময় আমি আর কি ওই রাস্তা থেকেই মানে ডিং 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 করতে দেখে রিটার্ন আসার পথে আমি ধরি, আর ডিং ডিং করতে করতে নাচতে নাচতে চলে আসি। এই দেখো আমাদের গুপলি রানী, ডাক নাম হচ্ছে রাই, আর ভালো নাম হচ্ছে প্রিয়সী। আর আমার মেয়ে নাম দিয়েছে, মানে লিয়া নাম দিয়েছে, আর অ্যালিনা। তো এই যে হচ্ছে অনুষ্ঠান বাড়ি, রান্না বান্নার আয়োজন চলছে, সব কিছু চলছে। এদিকে ঘরে রান্না চলছে, বোনের মানে বাচ্চাকে যে থালা সাজিয়ে দিবে তার প্রোগ্রাম। আমাকে চিংড়ি মাছ খাইয়ে দিচ্ছে, আমি বললাম দিস না আমাকে, লিয়াকে দে। চলে আসলাম দেখো দোকানে, আর এবার হচ্ছে কেকটা রেডি করব, মানে আজকে বোনের মেয়ের অন্নপ্রাশনের কেক যাবে। থিম না ও আমাকে বলেও নি, আর আমি মানে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তো আইডিয়াতেই করে রেখেছিলাম কালকে 2টা কেক, কালারটাও বলে দিয়েছিল যে ওর মেয়ে হোয়াইট আর একটু কীরকম ব্লু টাইপের একটা ড্রেস পরবে, এই যে।
আমাকে কালারের ফটো পাঠিয়ে দিয়েছিলাম, দেখাচ্ছি। এই যে এই টাইপের ব্লু, বোঝা যাচ্ছে মোটামুটি এই টাইপের একটা ব্লু, ওই কালারটা পড়বে। তো এই দুটো কালারের কম্বিনেশনে কেকটা করতে বললো। আজকে আমার দেওরেরও আশীর্বাদ ছিল, মানে দেওরের বউকে আশীর্বাদ করতে যেতে হবে, মানে মেয়ের বাড়িতে যেতে হতো। কতবার না জানি ফোন 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 করছে যে কখন আসবা কখন আসবা। ছেলের স্কুলে গেছিলাম মর্নিংয়ে অ্যাডমিট কার্ড আনতে, ওটা তো ইম্পর্টেন্ট, মাধ্যমিক দিবে এবার ক্লাস 10-এ, ওর অ্যাডমিট কার্ড আনতে গেলাম। তারপরে ওখান থেকে বেরোয় বোনের ওইখানে গেলাম, দেখলাম। তারপরে ওখান থেকে এখন বাড়ি বললি দোকানে আসলাম, কেক রেডি করব। কেক রেডি করতে না করতে বাড়ি যাব, সরি বাপের বাড়ি যাব, মেয়েকে আনবো, রেডি করাবো, আমি রেডি হবো, আবার কেক নিয়ে আবার ওই বাড়িতে যাবো, কেক সাজাবো, হেন তেন। তো আমি আর কখন আশীর্বাদে যাই, মানে যা তা অবস্থা। আর বোনের বাড়িতে তো জাস্ট গেলাম, আধা রাস্তা থেকে ওদেরকে নাচতে নাচতে নিয়ে গেলাম, মন্দিরেও যেতে পারিনি, কিছু করতে পারিনি। তো চলো তোমাদেরকে আমি কেকটা হালকা ফুলকা একটু দেখিয়ে দিব যে কিভাবে কি করবো পরের, মানে এখন যে বাকি কাজটা আছে কেকের। তো এই স্ট্যান্ডটাতে যাবে, তোমরা তো জানোই এই স্ট্যান্ডে কেক কীভাবে সাজানো হয়। উপরে একটা কেক থাকে, নিচে একটা কেক থাকে, বা আদারওয়াইজ তুমি উপরে নিচে দুটা, উপরে আরও একটা দুটা এরকম করে দিও। যতটা হাইট বাড়ানোর বা বড় কেক যাবে সেই অনুযায়ী তোমরা ডেফিনেটলি করতে পারো। আমি কাউন্টারটা আগে জ্বালাই, কারণ কাউন্টারটা ঠান্ডা হোক। আর এরপরে কেকটা ডিজাইন করার পরে আর ওইখানে ঢুকাবো না, নাহলে কী হবে ওইখানে যদি ঢুকি, মানে ফ্রিজে ঢুকাতে আর বের করতে টাইমই না, অনেক সময় অনেক কেক নষ্ট হয়ে যায়। যেমন কালকে আমার অনেকগুলো কেকই কিন্তু নষ্ট হয়ে গেছে। বানিয়েছিলাম আমি নোলেন গুড়ের কেক, প্রথমবার বানিয়েছি, সাইডগুলো কেমন ফেটে ফেটে গেছে, এটা চিনির রসটার কারণে এটা ফেটে গেছে। আর হচ্ছে তাছাড়া এমনি কিছু না, ফাটলেও আমার কোনো আসে যায় না। এটা আমি নিজের খাওয়ার জন্যই বানিয়েছিলাম। কালকে যেহেতু কেকের কম পরিমাণ ছিল, তাই জন্য আমি ওটা কাটিনি, পেস্ট্রি বানাইনি, না তো পেস্ট্রি বানিয়ে বেচে দিতাম। তো এই একটা কেক ছিল, আর এই একটা এটা 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 তো ডিজাইন দেখিয়ে দিয়েছি। আর এই দুটো যাবে বোনের মানে মেয়ের জন্য। তো একটা একটা করে কেক বের করে নিই। আগে ক্রিমটা বের করি, না ক্রিমটা বের করি, ক্রিমটাকে ডার্ক কালার করতে হবে। তো এই যে এই ক্রিমটা হচ্ছে আর একটু আরও মানে ডিপ ডিপ এই কালারটা আনবো। এই কালারের ড্রেস আছে, মানে সবাই মোটামুটি এই কালারই পরবে। তো এটা অনেকটা লাইট, আর আমি লাইটই দিলাম, না তো এইভাবে যদি ওরা ড্রেস পরে আর এরকম যদি কেকটা থাকে সেম সেম, তো মানে ফটোশ্যুটের টাইমে আমি বোনকে তাই বোঝালাম যে বোঝাই যাবে না জিনিসটা, মানে কেকটা ঠিকঠাক, সেই জন্য লাইট করে দিলাম। আর ডার্ক কালার এরকম একটু আনবো, এনে স্টেনসিল ওয়ার্ক করব। তো এই টেন্সিলটাকে ইউজ করে আমি করব, দারুণ লাগে এই প্যাটার্নটা। তো এই টেন্সিলটার ওয়ার্ক করব কেকের উপরে, হোয়াইট ক্রিম দিয়ে হোয়াইট, আর এটা দিয়ে বাড়িতে রেখে আসছি হুইপিং মেশিন। এবার আমার তো লাগবে হোয়াইট ক্রিম, এবার হোয়াইট ক্রিম যেহেতু নাই, এখন আমাকে হুইপিং মেশিনটা আবার আনতে যেতে হবে। মাত্র আসলাম আমি বাড়ির থেকে রাউন্ড মেরে, আর ভালো লাগছে না, মেশিন অন হয়ে গেছে। হোয়াইট ক্রিম লাগবে, এখন আবার হোয়াইট ক্রিম আনতে যেতে হবে। বাড়িতে করে আমার তেল শেষ হয়ে যায়, গাড়ি যাওয়া আসা যাওয়া আসা, তো কিছু করার নাই। আগে তো হোয়াইটের কাজটা করব, তারপরে এটা করব। চলো যাই, আমি নিয়ে আসি। জাস্ট আমি ট্রাই করে দেখছি। হ্যাঁ, যা কামাল ধামাল হয়েছে না, মানে এখনো হয়নি, মানে আরো অনেক কিছু করা বাকি আছে, তাতেই এত সুন্দর লাগছে, মানে সিম্পলি প্রিটি যাকে বলে। চলো তোমাদেরকেও একবার দেখছি। লুক এট দিস কেক গাইস, ব্লু আর হোয়াইটের কম্বিনেশনটা দেখো। আর এই রিংটাকে মানে গোল্ডেন দিলে তখন আজীব, মানে কেমন লাগবে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তাই জন্য একটু এই হোয়াইট টাইপের পাতা দিয়ে আমি কভার করে দিয়েছি। আর এই যে এটা মানে প্রপার পুরো আমি জিনিসটা দেখাতেই পাচ্ছি না, এতটা জায়গা লাগবে, এটা টপে বসবে জাস্ট, মানে মাই গড বালা কেক, এত বড় লাগছে কেকটা দেখতে, মানে অসাধারণ অসাধারণ।
এখানে একটা টেডি বানাবো বাচ্চা, আমি বাচ্চাকেও সেম বানাবো। হ্যাঁ, এই কালারের ড্রেস পরাবো, হোয়াইট কালার দিয়ে হাইনিকটা করে দিব আর হাতাটা করে দিব, জাস্ট একটা ফ্রক বানাবো এই কালার দিয়ে, তারপরে ওটাকে এখানে বসাবো, মানে সিম্পলি প্রিটি। এই যে ডল বানিয়েছি এটা হচ্ছে আমার বোনের জন্য সারপ্রাইজ, ও জানে না যে আমি ফন্ডেনেরও কাজ করে দিব, আর প্লাস সেম টু সেম ড্রেস, মানে মেয়ে যা পরবে সেই ড্রেসের সাথেই আমি কিন্তু এই মানে ফন্ডেনের বেবিটা বানিয়েছি। তারপরে দেখো চলে এসেছি মানে কেক যে কিভাবে ক্যারি করে আনলাম, এদের বাড়ির আসার রাস্তাটা এত বাজে, মানে ধীরে ধীরে, মানে আধা 15 মিনিটের রাস্তা বোধহয় 1 ঘন্টায় পার করেছি, এরকম অবস্থা। ছেলে আর আমি মিলে অনেক কেয়ারফুলি নিয়ে এসেছি কেকটাকে। এইদিকে দেখো প্যান্ডেল উন্ডেল সব রেডি, কিছু ফটো তুলে নিলাম সবার সাথে, বোনের সাথে। তারপরে দেখো এদিকে পুরো আমাদের মেকআপ দেখো, বোনকে কত কিউট লাগছে, এত কিউট লাগছে। মিডিলেরটারই বাচ্চার অন্নপ্রাশন, সাইডে আমার আরেকটা বোন, আর ওদিকে আমি। ক্যামেরা গেছে উল্টে, এবার এটাকে সিধা করে তোমাদেরকে দেখাই। এই যে আমরা 4 বোন এখানে, আর এক বোন তো রেডিই হয়নি যে আসবে, এই যে আমার বাবা, আর এই যে আমরা 4 বোন সবাই ফটো আর ভিডিও। এই যে কর্তা গিন্নি, মেয়ের মা বাবা, স্টাইল দেখো, মনে হচ্ছে যেন এদেরই ফুলসজ্জার দিন আজকে, এরকম ফটো পোজ দিচ্ছে, এরকমভাবে ভিডিও আমি করে দিলাম এদেরকে, মানে হাসি পাচ্ছিল। এদেরই সাজগোজ আর মানে ভিডিও বানানোর স্টাইল কে দেখে, ওই দেখো ওই দেখো। বাচ্চারাও যা দুষ্টামি করে যাচ্ছে, এই যে ওর মেয়ে। এবার দেখো আমি যেটা বলছিলাম, মানে যে টেডিটা বানিয়েছিলাম দেখো, ও এই সেম ড্রেসই মোটামুটি পরেছে, তো জাস্ট কালারগুলো আমি ঠিকঠাক করে রেখেছি, সেম হেয়ার ব্যান্ডও সেম করেছি, হ্যাঁ, হাইনিক আর ড্রেসের কালারও সেম রেখেছি। তো আর এইদিকে দেখো সব রেডি হচ্ছে, ক্যাটারাররা যারা মানে খাবার দিবে, এই যে টেবিল সব রেডি হচ্ছে। এবার কেকটাকে বের করে নিয়ে আসলাম, ডেকোরেশন করব। তার আগে কেকটা যার উপরে ডেকোরেশন হবে, মানে টেবিলটা হচ্ছে সুন্দর করে সেট করে নিতে হচ্ছে, কারণ পুরো হিলছে। এবার বোনের বর এটাকে পুরো ভালো করে সেট করে দিচ্ছে যাতে করে এটা না হিলে, কারণ একটার উপরে আরেকটা কেক বসবে, আর ওই কেকটা যদি কেকের সাথে টাচ করা থাকতো তবে তো সিকিওর থাকতো, বাট একটা স্ট্যান্ড তার উপরে কেক, তো হিললে পরে একটু পড়ে যাওয়ার চান্স থাকবে। আর যেহেতু বোঝোই যে স্টেজে এরা থাকবে, প্লাস লোকজন আসবে, গিফট দেওয়া দেওয়ি এটা ওটা তো চলবে, তো অনেকটাই রিস্ক হয়ে যাবে। ছেলেকে বলছি ভালো করে ভিডিও করে দে, ভিডিওটা যাতে আসে, আমি যাতে ইউটিউবে আর ইনস্টাগ্রামে ছাড়তে পারি। তো এবার দেখো প্রসেসটা দেখে নাও, এটা তো অবভিয়াসলি সবাই জানে, বাট না, যখন তুমি মানে তোমরা সরি যখন হচ্ছে দেখবে মানে যে কাস্টমার তারা কি পরছে, তাদের থিমটা কি আছে, ড্রেস কি পরছে, সেই অনুযায়ী, যেমন এদের কোনো থিম ছিল না যে টম অ্যান্ড জেরি বা মিকি মাউস, এই টাইপের কোনো থিম ছিল না। এদের মেন মোটিভটাই ছিল যে ড্রেস যে হবে সেই ড্রেসের অ্যাকর্ডিং যাতে কেকটা হয়, দ্যাটস ইট। তো সেইভাবেই আমি করেছি, প্রাইজ আমি নিয়েছি, ঠিক আছে, ঝুট বলবো না, আমি মানে ফ্যামিলির লোক হোক আর যেই হোক আমি কিন্তু ছাড়ি না, ব্যবসার সাথে কোনো খাতিরদারি নেই, এই জিনিসটা আমি তোমাদের আগেও বলেছি। ভালে তুমি কম নাও, কম বলতে অ্যাটলিস্ট মেকিং চার্জই নাও, বাট তুমি নেবেই কিন্তু, ঠিক আছে, ছাড় কখনোই না, কারণ মেকিং প্রোডাক্টটা বানানোতে কষ্ট তো আসে, সেই কস্টটা অ্যাটলিস্ট নিয়ে নেওয়া উচিত। আর তারপরেও তুমি যদি নাও না ফ্রিতেও দাও, তারপরেও দেখবে মন কালাকালি হয়েই থাকে। তো ভাड़ में जाए सब कुछ, पहले बिजनेस उसके बाद इधर उधर की बातें। তো এটাই হচ্ছে মেন টার্গেট। হ্যাঁ, একদম জিরো রাখো তোমার
কস্ট, মেকিং চার্জ নাও, বাট নাও। তো এই দেখো কিছু বাটারফ্লাই করে এনেছিলাম এক্সট্রা, আমি রেখেছিলাম ভেবেছিলাম যে লাগাবো, বাট তারপরে ভেবেছিলাম যে না দেওয়াই মনে হয় ভালো হবে, বাট তারপরেও ভাবলাম যে নিয়ে যাই, যদি দেওয়ার হয় দিয়ে দিব। তো দেখলাম যে পোর্শনটা ভালোই লাগছে দেওয়ার পরে, তো আমি রেখে দিয়েছি, দিয়েই দিয়েছি বাটারফ্লাইগুলো। আর বাটারফ্লাই সবগুলোই আমি হোয়াইট রেখেছি, আর নিচেরটার জন্য কিন্তু আমি সেম কালার করিনি, তাহলে বোঝা যাবে না, যেহেতু টপেরটা একটু ব্লু কালার আছেই, তো নিচে একটু হোয়াইট যাওয়া একদম কমন ব্যাপার, ভালো লাগবে জিনিসটা। এইদিকে দেখো সবাই মানে ভিড়, কেক দেখার জন্য এত ভিড়, আর মানে সবাই ফটো আর ভিডিও, কেকের ফটো আর ভিডিওই নিয়ে যাচ্ছে, মানে সবার এত ভালো লেগেছে কেক। আর দেখো এদের এদের একদম ম্যাচিং ড্রেস কেকের সাথে। দেখো আমি কেন বলছিলাম যে লাইট কালারটা একটু করব কেকে, নইলে একদম বোঝা যেত না। দেখো হোয়াইটটা পালকটা যেটা আছে দেখবে, এবার ছেলের শার্টের সাথে পালকটা ম্যাচ হয়ে যাচ্ছে, যদি সমানে সমানে দাঁড়ায় তো বোঝাই যাচ্ছে না যে উপরে কিছু আছে। তো যার কারণে আমি কেকের কালার কিন্তু সেম রাখিনি, একটু লাইট করে দিয়েছি যাতে সেটা বোঝা যায়, যে ভিজিবল হয় যে এটা কেক। তো এবার দেখো একটা ফটো গিফট পেয়েছে, এত সুন্দর এত সুন্দর, মানে মোমেন্টটাকে আমি ক্যাচ না করে পারলাম না, এমনকি বোনের মেয়েও দেখো ধরে যাচ্ছে। তো এই যে সবাই বাচ্চারা মিলে টুকটাক টুকটাক ফটো, আর কেকের সমেতই কিন্তু সবাই ফটো তুলছে। এটা আমার ভাই, এটা পাশের বাড়ির ওদের, তো সবাই ফটো তোলার জন্য একদম আগ্রহী, ভিডিও করেছে, ফটো তুলেছে, অনেকেই তুলেছে। সব শেষ করে এবার কিন্তু নাচানাচি করার পালা, কারণ ডিজে বেশিক্ষণ থাকবে না, অলরেডি বেজেই গেছে 9টার উপরে, 9:30 উপরে। আর এরা হচ্ছে বন্ধ করে দিবে, কারণ বোর্ডের এক্সাম, তো সেই জন্য বন্ধ হয়ে যাবে। তো অল্প একটু টাইম আমরা নেচে নিচ্ছি, এরপরে এইটাও আনন্দ করতে পারবো না। তো এখানে নাইও গানে আমি নেচে যাচ্ছি, আর শর্টে আমি ছেড়ে দিয়েছি গানটা, বাট এখানে যদি বাই চান্স কপিরাইট চলে আসে এত বড় একটা ভিডিওতে, তো আমি আর গানটা দেওয়ার, ভয়েসটা দেওয়ার আর রিস্ক নিলাম না। তোমরা বুঝে নিও, নাইও ও নাইও ও নাইও তেরা দিল তেরা নাইও, কি একটা ছিল এটাই, সোলজার মুভির। আমি যখন ছোট ছিলাম তখন এই মুভিটা রিলিজ হয়েছিল, আর প্রচুর পরিমাণে এই গানটাও ভাইরাল ছিল, আর যা পছন্দের ছিল। আমি ডিজেওয়ালাকে বললাম নাইও লাগাও, তো আমি তো ভাবলাম যে বুঝবেই না হবে, তো নাইও কি, অনেক পুরানা গান, বাট ডিজেওয়ালা বুঝে গেছে, তো গানটা দিয়ে দিয়েছিল। তারপরে তো উলট পালট গানের যা গান চলাচ্ছিল, সেই গানে সবাই পাগলের মতন নেচে গেছি। দেখো কত লোকজন, সবাই অনেক আনন্দ করেছে, আমরা সবাই অনেক খুশি ছিলাম, মানে বলার মতন না। এবার দেখো ভিতরে এসে আমাদের আড্ডা চলছে। ডিজে বন্ধ হয়ে যাওয়াতে পুরো রাগ আমার বোন, মানে মোটামুটি সবাই। আর ওইদিকে ডিজে বন্ধর কারণে খাওয়ার প্যান্ডেলে, খাওয়ার জায়গাতে এরকম পরিমাণে ভিড়, মানে বলার মতন না। তো ভাই ভিতরেই খেয়ে নিল। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে।